এরপর নবীজি আরেক দিন দেখলেন যে এক লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে, আর ওই সময় তার স্ত্রী ওই লোকটির পায়ে ধরে কান্নাকাটি করছিল যেন সে এই বর্বর কাজটি না করে। নবীজি তখন শিশু কন্যাটিকে কোলে নিয়ে লোকটির সামনে আসে আর তাকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ। নবীজির কথা শুনে লোকটির মন মায়ায় ভরে যায়, তিনি তার কন্যা সন্তানকে গ্রহণ করে নেন। এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় 12 বছর। যেহেতু তার চাচা আবু তালিব ব্যবসায়ী ছিলেন, তাই ব্যবসায়িক নিয়মের কারণে প্রতি বছর তাকে ব্যবসায়িক কাজের জন্য সিরিয়া যেতে হতো। নবীজি এবার বায়না ধরল তিনিও তার চাচার সাথে এবার সিরিয়া সফরে যাবেন। যাত্রা শুরু করার পর বসরা নামক এক স্থানে তারা তাঁবু ফেলেন, আর সেই শহরের গির্জায় বুহাইরা নামক এক ইহুদি পাদ্রী ছিলেন, যিনি নবীজি ও তার চাচার মুসাফিরদের দাওয়াত খাওয়ান। এই সময় তিনি বালক নবীজিকে দেখে বুঝতে পেরেছিলেন যে তিনিই হলেন দুনিয়ার শেষ নবী, যেমনটা কিতাবে লেখা ছিল, আর তিনি তার অন্তর্দৃষ্টি দিয়েও বুঝতে পেরেছিলেন।